ওই বাদী বলি, হে আমার মনিব, আপনি আমাকে কিনেছেন, আপনি আমাকে কিনবেন। মনিব গো, আপনার সাথে আমার একটা কন্ট্রাক্ট আছে, শর্ত আছে। কি শর্ত তোমার? ওই বাদী বলে, মনিব গো, আপনি আমাকে কিনবেন, কিন্তু শর্ত হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ করব, আপনার ডিউটি করব, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যাবে তারপরে আমাকে দিয়ে আর কোনো কাজ করাইতে পারবেন না। কারণ সন্ধ্যার পর দেখে আমার একজন আসল মনিব, আসল মালিক আছে। ওই মালিকের দরবারে হাজিরা আমাকে দিতে হবে। সেজন্য আপনার কাছে আমার আবদার, আমাকে যেহেতু কিনবেন, তাহলে আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করাবেন, আর সন্ধ্যা থেকে আমাকে ছেড়ে দিতে হবে। কেননা আমার আসল মালিকের ডিউটি করতে হবে। মনে বলল, ঠিক আছে যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো। তখন সময় ওই বাদী বলতেছে, মালিক আরেকটা কাজ করতে হবে, আমাকে একটা নির্জন ঘর দিতে হবে, যেই ঘরের মধ্যে কেউ ডিস্টার্ব করবে না, আমি একা একা সেই ঘরের মধ্যে থাকবো। মালিক বলল, ঠিক আছে, তোমাকে একটা নির্জন ঘরও দেওয়া হবে। তখন সময় মালিক নির্জন একটা ঘর দিয়ে দিল। সারাদিন বাদী কাজকর্ম করে মনিবের, আর সন্ধ্যাবেলা যখন হয়ে যায় তখন সময় ওই বাদী ওই ঘরের মধ্যে চলে যায়। ওই মনিব একদিন মনে মনে ভাবলো, বাদী তো প্রতিদিন ওখানে যায়, একা একা করে কি, তাই এটা দেখা একটু দরকার আছে। ওই মনিব তখন সময় দুনিয়ার মনিব যাইয়া দেখে ওই বাদী সেজদায় পরে আল্লাহর কাছে বলতেছে, হে প্রভু, সারাদিন মালিকের, দুনিয়ার মালিকের কাজকর্ম করার কারণে সারাদিন দুনিয়ার যেই মনিব আমার আছে, দুনিয়ার মধ্যে আমার যেই মালিক আছে, ওই মালিকের ডিউটি করতে হয়। ওই মালিকের ডিউটি করা তো আমার উপর ওয়াজিব হয়ে গেছে, যেহেতু তার সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে। প্রভু গো, ওই মালিকের ডিউটি করার কারণে সারা দিন আমি আসতে পারি নাই আপনার কাছে, আপনার ডিউটি করতে পারি নাই। প্রভু গো, আপনি আমাকে মহব্বত দিয়ে করেন, ভালো যে বাসেন, এই মহব্বত আর ভালোবাসার দোহাই দিয়ে বলি, মেহেরবানি করে এই রাত্রি কালের সমস্ত অনেক আমল সেজদাকে তুমি কবুল করিয়া নাও। তখন সময় ওই মনিব বলে, বাদী কথা একটু সাইজ করে রাখো, কারণ আমি যদি আপনাদেরকে বলি, ভাইয়েরা আমার, আপনারা আমার মহব্বত করেন, এজন্য আপনারা আসছেন, তাহলে এটা সাজে না। এখন যদি একদিন দাঁড়ায় হুজুর আপনারই চিনুই না, মহব্বত কেমনে করতাম, তাহলে আমার ভালোবাসা এখানেই শেষ। আর আমি যদি একা বলি আপনাদের সবাইকে মহব্বত করে ভালোবাসি, তাহলে সাজে, কারণ আমার দাবিটা আমি করতে পারি। কিন্তু আমাকে যদি ভালোবাসেন, এটা আপনারাই বলতে হবে, আমি বললে হবে? আর হুজুরে কোন হবে? দুনিয়ার মনিব বলি, হে বাদী, ভালো করে শোনো, কথা একটু সিস্টেম করে, সাইজ করে কও। আল্লাহ যে তোকে ভালোবাসে এভাবে না বলে বলো, আল্লাহ আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি মহব্বত করি, আপনাকে যে মহব্বত করি, ভালোবাসি, এই মহব্বতের ভালোবাসার দোয়াই দিয়ে বলি, সারাদিন দুনিয়ার মালিকের কাজকর্ম করার কারণে আমি ক্লান্ত শান্ত হইয়া, আমি রাত্রি বেলায় ঘুমিয়ে না যাইয়া
আপনার মনিবের দরবারে আমি এসে পৌঁছে গেছি। মালিক গো, মেহেরবানি করে আমার সমস্ত তেলাওয়াতকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই কথা যখন বলছে, বাদী ডাক দিয়া হয় না, আমি যেটা কইছি এটা ঠিক আছে। বাদী কি কন, আমি যেটা কইছি এটাই ঠিক আছে। কিভাবে ঠিক আছে? হে দুনিয়ার মালিক শুনো, আল্লাহ যদি আমাকে মহব্বত না করতেন, না ভালোবাসতেন, তোমার টাকা পয়সা সব কিছু আছে, সারাদিন স্যান্ডেল আর জুতা লাগাইয়া চশমা লাগাইয়া ঘোরাও, আর আমি সারাদিন তোমার দরবারে কাজ করার পরেও আমি ক্লান্ত শান্ত হয়ে আমি দুর্বল হওয়ার কথা, কিন্তু সারাদিন তোমার কাজকর্ম করার পরেও আমি ক্লান্ত শান্ত না হইয়া দুর্বল না হইয়া আমার মালিকের দরবারে আমি হাজিরা দিয়েছি। এই কথা শোনার পরে মনে দুনিয়ার মালিক বাবার বেড়ি তো ফিরানি আবার কম না, বেডি ফিরানি, বেডি যদি বাঁধি হয় ফিরানি কি বালায়। তখন সময় আবার শুনে ওই বাদী বলতেছে, এই বাদী ডাক দিয়ে আল্লাহরে বলতেছে, হ্যাঁ প্রভু, আপনার সাথে আমার একটি সিদ্ধান্ত ছিল, আপনার সাথে আমার একটি কন্ট্যাক্ট ছিল। প্রভু গো, আপনার সাথে যে আমার সম্পর্ক, মহব্বত, ভালোবাসা, এই মহব্বত আর ভালোবাসা দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। কারণ দুনিয়ার মানুষ যদি আপনার সাথে যে মহব্বত ভালোবাসা পৃথিবীর মানুষ যদি জানে, তাহলে আমাকে ডিস্টার্ব করবে। দুনিয়ার মধ্যে যারা পীর মাশায়েখ আছেন, তারা চান আল্লাহর সাথে তাদের যে মহব্বত ভালোবাসা পৃথিবীর মানুষ যেন না জানে। কেন না? মানুষ জানলে মানুষের পিছনে দৌড়ায়, তেলের লাগা, তাবিজের লাগা, আর পানির লাগা। ওই বাদী বলে, প্রভু, এই মহব্বত আপনার সাথে যে ভালোবাসা দুনিয়ার মানুষ যদি জানে, তাহলে আমাকে ডিস্টার্ব করবে, আমাকে তোমার সাথে মহব্বত ভালোবাসা থেকে বিরত রাখার চেষ্টা করবে। আমি তোমার দরবারে এখন যেভাবে 24 ঘন্টা আমি যেমনি ভাবে তোমার ইবাদত বন্দেগী করি, মানুষে আসা যাওয়া করলে আর আমি ইবাদত বন্দেগী করতে পারবো না। দুনিয়ার মানুষও মহব্বত ভালোবাসা প্রেম প্রীত করলে সবাই চায় বাড়ির যাতে না জানে, বাড়ির জানলেই আসা যাওয়া সমস্যা। কেউ জানে না জানো, যদি জানে তাহলে তোমার সাথে সাক্ষাৎ করার আর সুযোগ, আর ওদের এখন সুযোগ নাই। জানেন এই সমস্যা করে আর তোমার আমাদের গড় তালা দিয়ে রেখে দিব দুনিয়ার হাইসিয়তে যেটা। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, ওই বাদী তখন সময় বলি, আপনার সাথে আমার সিদ্ধান্ত ছিল, কথা ছিল, চূড়ান্ত সিদ্ধান্ত ছিল, পৃথিবীর কোনো মানুষ যেন না জানি। প্রভু গো, পৃথিবীর মানুষ যেহেতু জেনে ফেলেছে, এই পৃথিবীর মধ্যে আমি আর থাকতে চাই না। ওগো মালিক, মেহেরবানি করে তুমি আমাকে মরণ দিয়া লাও। এই কথা যখন বাদী কইছে, সাথে সাথে বেটি পুইরা মইরা গেছিল। এই মহিলা যখন এভাবে মরছে, আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়েই বলছে। আমরাও বলি মাঝে মাঝে মরার কথা, কিন্তু আমরা যেটা কই এটা মন থেকে কই না, এটা উপরে দিয়া। একবারটা পাহাড় জঙ্গলে কাজ করে,
আর এগুলা বেচা কোনোদিন বেশি কোনোদিন বিক্রি হয় না, কেউ নেয় না। সংসারটা চালাইতে চালাইতে একবারে আগুনে তেজপাতাও গেছে গা। আজরাইলে কত মানুষ দেখে, আমারও দেখে না নি। আল্লাহ কয় আজরাইল একটা সালাম দিয়ে দেয়, বেটা জঙ্গলে যাওয়ার সময় একটা সালাম দিয়ে দেয়। আজরাইল দেখো আসসালামু আলাইকুম। কে আপনি? ও কে চিনবেন না? উত্তর মুখা মাতার দক্ষিণ মুখার ট্যাঙ্কটা দেখুতেন যে বলা টিভাটা দিন ওই সময় বুঝবেন আমি কেডা। কই তোমার কোথার সাইজ মাছ দি বালা না, ওই সাইজ ভালো হইব কেমনে? কে তুমি? আজরাইল। কই ইন্না লিল্লাহ। কই কে রে? একটু আগে না তুমি আজরাইল টুকাইলা, আজরাইল খুঁজলা। কো আজরাইল আমার লাকড়ির বুঝাটা মাথা তুলতাম পারি না, এর লাগা মানুষ পাইতেছি না, এর লাগে ডাকছি আমার লাকড়ির বুঝাটা আমার কান্দে উঠাই দেব। ভাইয়ের আমার তাহলে আমরা কইলো মরণের লাগে বলে আর ওই যে এখন বলে আমার। তাহলে লক্ষ্য করে শুনুন, ওই বাদী তখন সবই বলছে প্রভু গো, দুনিয়ার মানুষ যেহেতু জেনে গেছে আমাকে মরণ দেয়ালাও। যখন কথা বলছে সাথে সাথে ওই বাদী মাটির মধ্যে লুটে পড়ে ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়ার মালিক বলে এখন আমি কি করব? ওই মহিলার ওই বাদীর কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। ওই মহিলার ওই বাদীর কাফন দাফনের ব্যবস্থা করা দরকার। ওই মালিক তখন শ্রমিক বাজারের মধ্যে চলে গেছে কাফন দাফন সবকিছু কমপ্লিট করার জন্য। বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসি। কাফনের কাপড় নিয়ে যখন আগমন করেছে, আগমন করে দেখে যেই বাদীকে রেখে গেছিল সে যেন সুন্দরভাবে ওই বাদীকে গোসল করাইয়া এমন এক কাপড় পরাইয়া, দুনিয়ার কোন সাধারণ কাপড় নয়, দুনিয়ার কোন মার্কিন কাপড় নয়, জান্নাতি রেশমি কাপড় দ্বারা ওই বাদীকে সুন্দরভাবে কাফন দ্বারা প্যাকেটিং করে কে যেন সুন্দরভাবে সাজাইয়া রেখে দিছে। এই অবস্থা দেখার পরে বাবা রে, এই অবস্থা কিটা? আমি গেলাম কিসের জন্য আর দেখলাম কি? দেখে ওই লাশের উপর, বাদীর লাশের উপর একটা কাগজের টুকরা, আর কাগজের টুকরার মধ্যে একটা আরবি লেখা। বলবো কি লেখাটা? আরো জোরে খান বলবো লেখা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কাপড়ের মধ্যে লেখা, আলা মনোযোগ দিয়ে শুনো, কান পেতে শুনো, যারা আল্লাহর অন্তরঙ্গ বন্ধ হয়ে যায় তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই কথা বলার উদ্দেশ্য এটাই, আমরা এখানে আসলাম কার মহব্বতে? আর ওদের এখন কার মহব্বতে? একমাত্র আল্লাহর মহব্বতে। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যদি হৃদয়ে কলবে থাকে, দুনিয়ার কোনো কাজকর্ম কিছুই আর ধরে রাখতে পারে না। কারণ তার কলবে, তার ভিতরে একমাত্র মালিকের মহব্বত আর ভালোবাসা।